যে কথাটা বলবার জন্য আমি এখানে এসেছি, ডিভোর্সটা হয়ে গেছে। বাহ, সেই আনন্দেই আমি মিষ্টিটা নিয়ে এসেছি। ছি ছি কৌশিক, ছি, তুমি কি? হ্যাঁ, মেয়ের ডিভোর্স হয়ে গেছে সেই খবরটা তুমি দিতে এসছো মিষ্টি নিয়ে? হ্যাঁ, তাও আবার কি মেয়ের শ্বশুর বাড়িতে? ছি 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 ছি, তোমাকে আমরা যতটা ভালো ভেবেছিলাম না, তুমি তার কানা করিও ভালো না। বড় বৌদি, তুমি আমার খারাপ মানুষ বললে? আর বৌদি বলে ডাকবে না, একদম তুমি আমাকে বৌদি বলে ডাকবে না। আরে আশ্চর্য কথা বলছো, এতদিন বৌদি বলে ডেকে এসছি, তো এখন কি বলে ডাকবো? এখন কি মাসিমা খুড়িমা বলবো? আমার কোনো আপত্তি নেই, আমি রাখতে পারি, তুমি রেগে যাবে না তো? আপনার না আনন্দের বান ডেকেছে, একেবারে উছলে উছলে পড়ছে। ছি, আমি এই জীবনে অনেক রকমের মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো মানুষ না তাও দেখিনি। ঘর ভাঙানি লোক কোথাকার। তুমি কিন্তু আমায় অপমান করছো। অপমানই তোমার প্রাপ্য। একদম। বউয়ের কথা বলছো এখন? বউয়ের কথা বলছো? এতদিন তো শুনিনি বউয়ের কথা বলছো, আজকে বউয়ের একদম কৃতদাস বনে গেলে। বেশ করেছি, বউয়ের কৃতদাস বলেছি। আমি আমার বউয়ের কৃতদাস বলেছি, তোমার কৃতদাস বলতে যাবো? হ্যাঁ, একের পর এক অন্যায় করে চলেছে, কোনোদিন তোমাকে ক্ষমা করতে পারবো না, মনে রেখো। তার মানে এই বাড়িতে সারা জীবন যদি আমি আসি, এটা ব্যবহার জুটবে আমার? তার কি আশা করো? মেয়ের ডিভোর্স দিয়ে দিয়েছো, কি করে হলো, কেমন করে হলো, কিছুই জানলাম না, কিছুই লোককে টাকা খাইয়ে করিয়েছো নাকি? দাদা, সব কিছু এত জানতে নেই। ডিভোর্স করানোর আমার দরকার ছিল, কারণ ছিল। তুই বুঝতে পারছো না, ছেলেটা 10 দিনের জন্য মাত্র এসছে, 5 দিন অলরেডি কেটে গেছে। এই পরশু দিনের মধ্যে যদি ওদের 4 হাত এক করে না দিতে পারি, তাহলে তো আমি খুব প্রবলেমে পড়ে যাবো। এই সুযোগ আমি হেলায় হারাবো, বলো তুমি? কি বলে? না না না, তা তো ঠিকই, ঠিক, তা তো ঠিক। না, তাই বলছি বাবা, ওই মানে বাবা, ওই বিয়েটা যখন হবেই, আর আমরা যখন কিছু আটকাতে পারছি না, তাহলে বৃথা চেষ্টা করে কি লাভ বলুন তো? তা তো ঠিক, তা তো ঠিকই, তা তো ঠিক। একদম ঠিক বলেছি মিষ্টি। চেষ্টা তো আমরা করেছিলাম, সে তো কোনো লাভ হলো না, বৃথা চেষ্টা। ওমা, বাবিন আসছে। হাই বাবিন। এসো বাবিন, মানে কৌশিক দেখ একটা এমন কাণ্ড করে না, মানে দেখ এক হাঁড়ি মিষ্টি, কত মিষ্টি নিয়ে এসছে। হ্যাঁ, তোমরা মিষ্টি খেতে পাও না? তাই বলেছি নাকি মিষ্টি খেতে পাই না? অতখানি আমাদের বাড়িতে কিরাম মিষ্টি আসে বল? সামান্য আসে, মানে এক একজন দুটো করে পাই কিনা সন্দেহ। উনি তো অনেকটা এনেছেন না, মানে এক একজন অনেকগুলো করে মিষ্টি খেতে পারবো। তুই খাবি ভাবি, মিষ্টি মুখ করবি না? থাক বাবার দরকার নেই, তুই বোধহয় রেগে যাচ্ছিস আমার ওপর। সোনাদা, তুমি রাগ করো না, দেখো সবাই মিলে কৌশিক আঙ্কেলকে বলছে, আমার খুব খারাপ লাগছে, তুমিও আবার। তা আপনি এ বাড়িতে কি ব্যাপার? আমি এ বাড়িতে কি ব্যাপার মানে? আমার মেয়ের ডিভোর্স হয়ে গেছে, আমার তো এই বাড়ির সাথে কোনো ডিভোর্স হয়নি। আমি এখন দাদাকে দাদা বলে ডাকি, বৌদিকে বৌদি বলে ডাকি। দাদা বৌদি আচ্ছা মানুষ তো। বলছো? হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি। তুমি কি আমাকে খারাপ মানুষ বলছো নাকি? বাবা, আমি আপনাকে খারাপ মানুষ বলতে পারি? আপনার এত প্রভাব প্রতিপত্তি, 2 পকেটে ভর্তি টাকা ঝনঝন করছে, আমরা পারি না বলতে। এই রাগ করে তুমি ভুলভাল কথা বলছো। টাকা কখনো ঝনঝন করে না, পয়সা ঝনঝন করে। তাই বলছি, ভুলটা ধরিয়ে দিলাম আর কি। তা আগমনের হেতু? সকালবেলায় বোধহয় দেখতে এসেছেন আমরা কেমন আছি, হাতে মিষ্টি নিয়ে। না গো, মিষ্টি নিয়ে এসে একটা ভালো খবর আছে বলে। হ্যাঁ, আমরা তো সেই ভালো খবরটা পেয়ে গেছি। না না সোনাদা, উনি গুনগুনের বিয়ের জন্য মিষ্টি আনেননি। কারণ সে নাকি বলো তো? কি করে জানবো বলুন, নতুন করে আপনার মাথায় আবার কি খেয়াল চেপেছে? তা তো বটেই, তোমার তো জানার কথা নয়। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। আচ্ছা কৌশিক তো বলে দিন না। আচ্ছা আপনি না বললে ওই বা বেচারি জানবে কেমন করে? বলে দিন, বলে দিন। হ্যাঁ, বলছি। আসলে তোমার তো ডিভোর্সটা হয়ে গেছে, আর সেই আনন্দেই আমি। হ্যাঁ বুঝেছি, সেই আনন্দেই আপনি মিষ্টির হাঁড়ি নিয়ে আমাদের বাড়ি চলে এলেন সকালবেলা।
অদ্ভুত লোক। একটা সংসার ভেঙে যাচ্ছে, একটা সম্পর্ক ভেঙে যাচ্ছে, তার জন্য কোনো কষ্ট নেই, দুঃখ নেই, আবার বলছেন না ভাঙলে নতুন করে গড়া যায় না। নিজের জীবনটা তো, নিজের সংসারটা তো ভেঙে গেছে, কই নতুন করে গড়ছো না তো, জোড়াতালি দিয়ে চালিয়ে যাচ্ছ তো বেশ। তাই না? তাই আরে যাতে মাতাল তাহলে ঠিক, সেবেলায় কিছু করেনি। নিজের মেয়ের সংসারটা ভেঙে টুকরো টুকরো করে শান্তি হয়নি, এখন মিষ্টির হাঁড়ি নিয়ে এসছে। যা বাবা, সকালবেলা একটা ভালো খবর দিতে এলাম, তাই একটু মিষ্টি নিয়ে এলাম, আর তোমরা এরকম আমাকে হেলাসাদ্দা করছো। তোমরা জানো বাইরে আমার কত সম্মান। আসলে বাইরের জগতের মানুষগুলো জানে না তো আপনার মনের মধ্যে কি চলছে। তারা কি জানে যে আপনার মেয়ের বিয়ে ভাঙার আনন্দে আপনি মেয়ের শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে আসতে পারেন? আচ্ছা, কাজটা কি আমি ভুল করেছি? মানে অন্যায় হয়ে গেছে আমার কোথাও? সেটা আমি বলিনি, আমার সাহসও নেই। আপনার মতো মানুষদের অন্যায় হতেই পারে না। এই যে যাকে মানে কি বল, ও কাকাবাবু আপনি বাড়ি বয়ে এসেছেন, অনেকক্ষণ এসেছেন, মানুষটাকে তো বসতেই বলা হয়নি, বল চিনি। আপনি বসুন না কাকাবাবু, একটু চা খেয়ে যাবেন তো? শুধু চা কেন, এই যে মিষ্টি নিয়ে এলাম, দুটো মিষ্টি আমাকে দেবে না? সেই তো মিষ্টি, কি করছো? দাও নাকি মিষ্টি দাও। মানে না, ওনার মিষ্টি ওনাকে নিয়ে যেতে বলো। আর যদি একান্তই মিষ্টি দিতে ইচ্ছে করে, ফ্রিজে মিষ্টি আছে, দিয়ে দাও। ওই হাঁড়ির মিষ্টি একদম নেবে না কেউ। আমাকে কি এতটাই হ্যাংলা মনে হয় নাকি? হ্যাঁ, আমি গরম গরম রাজভোগ নিয়ে এসেছি, সেখান থেকে আমাকে দুটো দেবে, তা না ওই পুরনো ফ্রিজে রাখা মিষ্টি, ঠান্ডা মিষ্টি, ওই মিষ্টিটা আমাকে দেবে বলছো? কি মনে করো কি আমার? আমি কিন্তু বলে দিচ্ছি, সব কিছুর একটা শেষ আছে, অপমানেরও একটা শেষ আছে। চুপ করো তুমি, তোমার কোনো অপমান জ্ঞান আছে? তুমি আমাদের অপমান করছো। কোন সাহসে তুমি মিষ্টির হাঁড়ি নিয়ে এসে ডিভোর্সের খবর দিতে এসছো? হ্যাঁ, আমার সৎসাহস আছে। রাখো তোমার সাহস। আমার সৎসাহস আছে। অনেক সাহস দেখিয়েছো তুমি। আরে ছাড় তুই আমাকে। না না, বসো সাহস দেখাচ্ছে। বসো সব সাহস। বসো দাদা, ওর কথা একদম গায়ে নিও না, তোমার ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, আমাদের সর্বনাশ হয়ে যাবে। ওর কিচ্ছু যায় আসবে না, দেখতে পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্বন্দ্ব বিকশিত করছে মিষ্টি। দাদা তাহলে কার্তিকের মতো দাঁড়িয়ে আছে। ও মেয়েটাকে নিয়ে গেল, তাতে আমাদের সংসারটা ছন্নছাড়া হয়ে গেল। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের সংসারটা করে ভেসে। মিষ্টি এনেছে, মিষ্টি দেখাচ্ছে, মিষ্টি মিষ্টি। একদম দাদার হয়ে কথা বলবে না। আরে আমি দাদার হয়ে কথা বলবো, কিন্তু তোমার হয়ে কথা বলবো? তবে তোমার কাজের জন্য আমাদের লজ্জায় মাথায় হেঁটে হয়ে যাচ্ছে। তো নিজে লজ্জায় মাথা হেঁটে যাচ্ছে, তা নিজের ছেলেকে বলতে পারছো না? তোমাদের ছেলে যখন আমার মেয়ের সাথে ঝগড়া করতো তখন বলতে পারোনি? কৌশিকবাবু, আমার ছেলে আপনার মেয়ের সাথে কোনোদিন ঝগড়া করেনি। হ্যাঁ, কোনো শিক্ষাই তো নেননি মেয়েটাকে। আমার ছেলে, আমরা বাড়ির সবাই প্রত্যেকে মেয়েটাকে একটু শিখিয়ে পড়িয়ে মানুষ করতে চেয়েছিলাম। আপনার মেয়ে সেটা বুঝতে পারেনি, আর আপনি কি ভাবলেন ওদের বনিবনা হয়নি, দিয়ে ওদের সম্পর্কটাকে ভেঙে দিলেন। এই তো ব্যাপার। তোমার মেয়ে আমাদের বাড়ির ছেলের নামে আবল তাবল কথা বলে চরিত্রের দোষ দিয়ে বাড়ি থেকে চলে যাবার ইচ্ছে ছিল। আরে বাবা, মেয়ের যদি বাড়ি থেকে চলে যাবার ইচ্ছে ছিল তো মেয়েকে বাড়ি থেকে নিয়ে চলে যেতেই তো পারতে বাড়ি থেকে। এই সমস্ত চরিত্রের দোষ দেওয়ার দরকারটা কি ছিল ছেলের নামে? হ্যাঁ, শুধু শুধু। হ্যাঁ, আর থাক না বড় মা, কেন এই সমস্ত কথা বলছো? উনি ওনার মেয়ে বললেই যে আমার চরিত্র খারাপ হয়ে গেল তা তো নয়, আমি চরিত্রহীন হয়ে গেলাম সেরকম নয়, এত পলকা নয় আমার চরিত্র। কথা বড় বড় কথা কি বললেন? বললাম তো, ওসব বড় বড় কথা একদম বাদ দাও, আমাকে বেশি বাতেলা ঝেড়ো না। কি কি কথাবার্তা বলছে? না, হয়তো ল্যাঙ্গুয়েজটা একটু গন্ডগোলে হয়ে গেল। আসলে মেয়ে বাড়ি এসছে তো, মেয়ে বাড়িতে মাঝে মধ্যে এইসব কথাগুলো বলে, তাই শুনে শুনে আমার মুখ থেকে বেরিয়ে গেছে। এখানে কি হাসির মতো কিছু হলো? কি আরে হঠাৎ করে শ্বশুর জামাইকে বাতেলা ফাতেলা এইসব ভাষার কথা বলছে। এখানে আমার কোনো শ্বশুর নেই। ও, এখানে ওনার কোনো শ্বশুর নেই, ওনার শ্বশুর অন্যত্র আছে, সেটাই বলতে চাইছে। না, তাই বলতে চাইনি। একটু মাথায় বুদ্ধি থাকলে বুঝতে পারতেন কি বলতে চাইছি।
এখন আমি বিবাহিত নই, আমার বিয়েটা ভেঙে গেছে, সুতরাং এখন আর আমার কোনো শ্বশুর নেই। আর আপাতত আমার শ্বশুরের প্রয়োজনও নেই। আরে বাবা, তোমার শ্বশুরের প্রয়োজন না থাকতে পারে, আমার তো জামাইয়ের প্রয়োজন আছে। হ্যাঁ, সেই জন্যই তো দুদিন যেতে না যেতেই জামাই জুটিয়ে নিয়েছেন। আর জুটাতে তো আমাকে হবেই, আমার জামাইয়ের প্রয়োজন আছে তাই জুটিয়েছি। যা করেছি আমি বেশ করেছি। কারেক্ট আছে কৌশিক আঙ্কেল, একদম বেশ করে। তাকাচ্ছ কেন সোনাদা? ভয় লাগছে। মানে উনি তো বললেন, আমি সেই জন্য তো বললাম। এই তুমি একটু আস্তে কথা বলতে পারো না? দেখছো না রেগে যাচ্ছে সোনাদা।